আসসালামু আলাইকুম। আমি শেফ বাবু। আজকে আপনাদের মাঝে নতুন একটা রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো ক্যাপসা লাহাম। চলুন শুরু করা যাক। চলুন কি কি উপকরণ লাগে দেখে নেই। প্রথমে আমি 2 কিলো দুম্বার মাংস নিয়ে নিয়েছি। সাথে আমি হালকা মশলা ব্যবহার করব। দারচিনি, এলাচ, 2 পিস কালো লেবু, মিডিয়াম সাইজের 2 পিস পেঁয়াজ, কারি পাউডার 2 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 চামচ। এরপর আমি এই পাতিলার ভিতরে মাংসগুলো ভালোভাবে দিয়ে দিব। সাথে আমি মাংসের সাথে 2 পিস তেল ব্যবহার করব স্বাদটা বৃদ্ধি বাড়ানোর জন্য। এরপর আমি ঠান্ডা পানি ব্যবহার করব। পানিটা আমি একটু বেশি করে দিব মাংসটা সিদ্ধ করার জন্য। এরপর আমি স্বাদ মতন লবণ দিয়ে দিব। আমি 2 ঘন্টার জন্য ঢেকে দেব। এখন চুলাটি চালু করে দেব। এরপরে আমি মাংসের ভিতরে যে ময়লাগুলো থাকে এগুলো উঠিয়ে নেব চামচের সাথে। ভালোভাবে ময়লাগুলো উঠাতে হবে। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে নিলাম। এরপর ওগুলো শুকনা গরম মশলা, লেবু দিয়ে দিব। এরপরে 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। এরপরে গরম মশলা যেগুলো ছিল ওগুলো দিয়ে দিব। সবগুলো উপকরণ দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দেব। এরপর আমি ভালোভাবে ঢেকে দেব। এখন 2 ঘন্টা পর মাংসগুলো আমার হয়ে গেছে। একদম ভালোভাবে পারফেক্টভাবে মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভিজিয়ে রাখা 1 ঘন্টা ভিজিয়ে রাখা বাসমতি চাউল 1 কিলো পরিমাণে আমি এখন মাংসের সাথে দিয়ে দেব। হালকা করে নিয়ে নেব। এর সাথে আমি গরম পানি অ্যাড করব। পরিমাণ মতো গরম পানি অ্যাড করে নেব। ভালোভাবে নাড়তে হবে, নয়তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে মাংস। পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানির পরিমাণটা 1 আঙ্গুলের মতো দিলেই হবে।
এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে দেব। 15 মিনিট পর পানিটা যখন একদম কমে আসবে তখন হালকা করে নেড়ে দিতে হবে, হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে যেন মাংসগুলো ভেঙে না যায়। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে দেব। দেখুন আমার ক্যাপসা অলরেডি হয়ে গেছে, একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে ক্যাপসা। এখন চুলার আঁচটা একদম লো হিটে রাখবো 5 মিনিটের জন্য। দেখুন একদম সুন্দর পারফেক্ট আরেবিয়ান স্টাইল আমার ক্যাপসাটি তৈরি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর ঝরঝরে হয়েছে আমার আরাবিয়ান ক্যাপসা। আপনারা বাসায় অবশ্যই আমার রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি অবশ্যই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।